দেখুন কত বড় সাইজের মাগুর মাছ নিয়ে এসেছি। ঠাকুমা দেখেছো মাছগুলো? ঠাকুমা পাকা 700 গ্রাম ওজনের। আমি দেখুন সাইজ দেখুন বন্ধুরা, হলুদ হয়ে গেছে একদম। জল মেরে দিয়ে তারপরে মাছগুলোকে ধরা হয়, না হলে এমনি উঠবে না। পাকা মাগুরের ঝোল হবে আজকে আমাদের। দারুণ লাগবে না খেতে? আর দুটো আছে না? সব যাবে উঠে গেছে। দেখুন দেখুন সাইজ দেখুন, দেখুন কি বিশাল মাগুর। আর একটা আছে। হ্যাঁ ওরে বাবা রে, এটা তো বেশি বড়। তো দেখুন বন্ধুরা, মাগুর মাছের কালার দেখুন। আপনারা দেখলে স্পষ্ট বুঝতে পারবেন, যে কোয়ালিটি বুঝতে পারবেন। দেখুন আমি এক হাতে পুরোটা ধরতে পারছি না। দেখুন মাগুর মাছ দেখুন একদম হলুদ হয়ে আছে, কি সাইজ। আমার তো ভয় লাগছে তুলতে। কত বছরের মাছ এটা, প্রায় নাই করে 3 থেকে 4 বছরের মাছ। এটা বুড়ো হয়ে গেছে মাছটা। অসাধারণ কালার। দেশি মাগুর, তাও আবার কোনো হাইব্রিডও নয়, কিছু নয়, কিন্তু ট্যাঙ্কে চাষ করা নয় কিন্তু এগুলো। হ্যাঁ ভিডিও চলছে। গাড়িগুলো দেখুন। আগে তো বাবা ধরতো এরকম সাইজের মাগুর। বাবা তো শাড়িতে আমি জিয়ে রাখতাম। এর থেকে বড় বড় মাগুর নিয়ে এর থেকে বড় বড় মাগুর ছিল তখন। এত বড় বড় কই, এক হাত 800-900 গ্রাম করে ওজনের মাগুর ধরে নিয়ে আসতো বাবা। অনেকদিন বাদে আইছে এই মাগুর। আমার ছেলে নিয়ে আসলো কিনে। আমি আজকে এটা রান্না করব। কি হবে রান্না আজকে? আলু দিয়ে পাতলা ঝোল করব। আর ঘরে কি রান্না হচ্ছে? ঘরে হয়েছে মুসুরির ডাল, কমলি শাক ভাজা, আর এনেছে নদীর চেলা। ওই নদীর চেলা এবার মাছটাকে আমি ঘষবো ভালো করে। এই হলুদ একটু উঠে যাবে। কুমড়ো পাতা দিয়ে ডলা দিলে এই শ্যাওলাগুলো উঠে যাবে। মাছটা একবার সাদা হয়ে যাবে, ডলা সাদা উপরে শ্যাওলা থাকে। এখন তো এই মাগুর বন্ধুরা পাওয়া যায় না। বাবা এক সময় মাছ যখন আমাদের এই মানে আশেপাশে পুকুরে যখন থাকতো, তখন তো এত পুকুরে বীজ দিত না। এখন পুকুরে বীজ দেওয়ার জন্য আর জল মেরে মাছ ধরে নেওয়ার জন্য পুকুরে এখন আর বেশি মাছ হয় না। মানে মাগুর মাছও প্রায় শেষ, কই মাছও প্রায় শেষ হতে চলেছে, শোল মাছও প্রায় শেষ হতে চলেছে গ্রামগঞ্জ থেকে। আর পুকুরে সব বীজ দেয়, মাঠে বীজ দেয়, যার জন্য মাছের উৎপাদন, মানে এরকম ধরনের দেশি কাঠ মাছের উৎপাদনটা অনেক কমে গেছে। এরকম অনেক এনেছে, অনেক খেয়েছি আমরা ছোটবেলায়। সারি ভরে ভরে বললাম, ওরা তখন ছোট এক বড় মাছ ধরে নিয়ে আসতাম এরকম মাগুর মাছ। কুমড়ো পাতা দিয়ে ডলে সব তুলে গেছে। পুঁতিটা কাঁদতে লাগছে, মনে হয় ওই যে আমি যাই ওর একটু তেল মাখাইয়ে দিয়ে আমি আসতে লাগছে। এখানে রয়েছে পুরো 4-4টে কাঁচা আম। এখন সিজন নয় ঠিকঠাক, এটাকে এখন মাখা করবো। তো আমরা যখন আম নিয়ে এসেছিলাম, এই যে লঙ্কা, এই কাঁচা আম দিয়ে আমাদের কয়েকদিন আগে একটা রেসিপি আমরা দেখিয়েছি আপনাদের, আম কাসুন্দি চিকেন। তো সেটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নাতি আম মাখবে, জিব্বা সামলাইয়ে রাখবেন। এই আম মাখা খেয়ে যাব আমি এখন পুকুরে, ওখানে গিয়ে স্নান করব। দেখ শুলগে কত হয়। আরে খালি ভালোই আশ হয়েছে আমটাতে। সুন্দরভাবে কুড়িয়ে নিয়েছি। আচ্ছা, লঙ্কা, এই যে কালো কালো গাছের কাঁচা লঙ্কা এক্ষুনি তুলে নিয়ে আসা হয়েছে। একটু ঝাল ঝাল করেই মাখবো, সাথে একটু লবণ পরিমাণ মতো, একটু বেশি ভাবে, প্রচণ্ড টক। ধোয়া লেবু পাতা, কাসুন্দি, এইটুকুই যথেষ্ট।
বেশি দিয়ে দিলে আবার আমের গন্ধটা শেষ হয়ে যাবে। 1 চামচ চিনি দিয়ে দেবো, কারণ যা টক খাওয়া যাবে না, নাহলে আর একটু লাগবে চিনি। দারুণ, খাও না, বেশ না, চেষ্টা করে দাও। দারুণ, একবার সব কিছু সব সমান, পারফেক্ট না? সব কিছু সমান, ঝাল যেমন ঝাল তেমন মিষ্টি মিষ্টি। খাওয়াইয়ে দিলি, অল্প একটু দিলি। তুমি নাও, আরে গরমে খাও, কিছু হবে না। দাও আমার একটা দাও। বসো বৌমা, এই জায়গায়। এখানে বসেন। কাকিমা নাও, এই না, খেয়ে দেখো। আরে মুখটা না সুন্দর, পড়তে কি যায়, করবো? জল ভরতে গেছে মুখে। তুমি আম্মা খাইছো এত সুন্দর, খেতে খেতে দেরি হয়ে গেল। এবার আমি করো। রান্না চাপা দিই, আলুটা কেটে নিচ্ছি। আলু লম্বা লম্বা করে কাটবো, হ্যাঁ, লম্বা লম্বা করে আলু দিয়ে পাতলা ঝোল একদম মাগুর মাছের। এত বড় মাগুর, পাতলা ঝোল করবা, বড় বড় আলু কাটতে দিয়ে, মশলা টশলা খুব একটা দিতে হবে না। এই লম্বা লম্বাই থাকবে, ওই জন্য সাইজ মতন আলুটা নিয়ে নিয়েছি, কেটে কেটে জলে দিই। কার নাতি আমার নাতি, কেন ভালো মাখতে পারবে না? ধরে দেন, আমি আলুটা কেটে মাছ ধরতে একটু হাসু হাসু দিয়ে দাও, দিয়ে দাও। ওখানে যাবে, ওখানে যাবে, কই বলি 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 বলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, ওটা এখন না। আম মাখা কে মাখলাম এটা? আমার নাতি। ও ফুচকাওয়ালা আম মেখেছে, আজকে খেয়ে দেখি আম মাখাটা কেমন হয়েছে। দারুন 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 হয়েছে গো ফুচকাওয়ালা। খোকার বাবা, খোকার বাবা ডাক পাও, ফুচকাওয়ালা, ফুচকাওয়ালা। তুমি ক পেয়েছো? ক যুক্ত? ভালো হয়েছে? ক যুক্ত? মন্টু, আমার মন্টু জন্তু কই, আমার মন্টু জন্তু। কইলে বাবা তো কই? ও দাদা, কি তুমি এখন স্নান করবা, ওই জন্য তো লাভ। এবার আমি কড়াইটা বসা দিচ্ছি। এখানে ছাওয়া আছে, ঠান্ডা হাওয়া আছে, ওই জন্য এখানে নিয়ে আসলাম। আমার রান্নাঘর ওইটা, আর আমি চলে আসছি আজকে এইখানে। ক পিস মাছ হয়েছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10, নিচে একটা 10 11, মাথা দুটো নিয়ে 12 পিস হয়েছে। মাথা তো একটা, হলুদ, নুন, তেলে দেখেন মাছের অনেক বয়স হয়ে গেছে, তাই চর্বি হয়ে গেছে। নাও চাপাও তাড়াতাড়ি, এলা কম হয় না। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়েছি। ওইদিকে মাছ ভাজা হতে হতে আমি এদিকে মশলাগুলো করে নেবো, আর ধনে একসঙ্গে বাটবো। কিসের সাইজ তো ঠাকুমা দারুণ হয়েছে গো। বেশি ভাজবো না, কিন্তু হালকা ভাজা দেবো। মাগুর মাছ বেশি বাড়ছে। না কড়াই তিন পাশে দুটো কড়াই দেখি, উনান দেখি দৌড়োদৌড়ি করে। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তেল আছে, আমি ওই তেলের মধ্যে আলু কটা ভেজে রেখেছি। আলু লবণ দিয়ে গেলাম, একসঙ্গে বেটে নিচ্ছি। একটু সামান্য একটু হলুদ দেবো। আলু বাজলে লাগবে একটু। তেল চাপানোর জন্য তেল দিয়েছি।
শুকনো লঙ্কা, এবারে জিরে ফোড়ন, ফোড়নে আমি জিরে আর শুকনো লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা বাটা, কষানো আলু, এবার ঝোলের জন্য জল দিই। পাতলা ঝোলই করব। কাঁচা লঙ্কা ছিঁড়ে নিই, এগুলো আমাদের গাছের লঙ্কা, আগেই তুলে নিয়ে এসেছিলাম। মতন লবণ দিচ্ছি, আর মাছেও জাল হয়ে যায়। নদীর মাছ, এটা ভাজা করব। সবই খাবে বলে ভাজা। যা লাগছে না মাগুর মাছের ঝোলের ইয়েটা দেখতে, আরে কিটা দেখুন, বহুদিন পর দেখলাম এত সুন্দর, এত বড় বড় খানা খানা মাগুর। কেটে যায় আর কি। হ্যাঁ। আমাদের তরকারি হয়ে গেছে, এবার নামাই নিচ্ছি। চেতনা জায়গায় ডালতো এটুকু। এই যে কলমি শাক, কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম, মা তুলে নিয়ে গেছিলো। সেই টাটকা কলমি শাক ভাজা আর নদীর চেলা মাছ সকালবেলায় কিনে এনেছিলাম, আমাদের অজয়ের চেলা, দারুণ খেতে, দারুণ দারুণ। ভালো লাগছে না? খুব সুন্দর হয়েছে কম্বিনেশন। কি বিশাল সাইজ। খুব সুন্দর হয়েছে। স্বাদ কত অসাধারণ। এটা হচ্ছে মাগুর মাছের স্কিন, ছালটা। মাগুর মাছ কত বড় সেটা টেস্ট এই স্কিনেই বলে দেয়। দারুণ খেতে, দারুণ। খুব সুন্দর হয়েছে। এত বড় মাগুর মাছ অনেক দিন পর খাই। আজকে রান্নাটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো খেলাম মাগুর মাছের ঝোল। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, সঙ্গে থাকবেন। সবারই ভালো থাকতেন এই গরমে।